আসসালামু আলাইকুম। আমার পিছনে যে মেশিনটা দেখছেন এটার নাম হচ্ছে ডিওয়াটারিং মেশিন। আপনারা অনেকেই গরু পালন করেন, বেশিরভাগ মানুষেরই এই বাসায় গরু থাকে। তো এই গরুর যে গোবরটা আছে এই গোবরটা আমরা সবসময় ফেলে দিই। বেশিরভাগই কেউ এখন জৈব সার করে, কিন্তু অধিকাংশ মানুষই এটার কোনো কাজ থাকে না। তো এই কাজটাকে এই যে এই গোবরটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটার জন্য এই মেশিনটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো। আজকের পুরো ভিডিওতে দেখব যে এই ডিওয়াটারিং মেশিন কিভাবে কাজ করে, এই ডিওয়াটারিং মেশিন দিয়ে আপনার গোবরটাকে কিভাবে সম্পদে পরিণত করতে পারবেন, এই ডিওয়াটারিং মেশিনটা পাবেন কোথায় এবং সারা বাংলাদেশ কিভাবে নিতে পারেন। চলেন শুরু করি। এই ডিওয়াটারিং মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা 440 লাইনের চলে। তো এটার কাজ হচ্ছে গোবরটাকে চিপে ফেলা ইনস্ট্যান্ট। মানে ধরেন আপনার একটা কাঁচা গোবর তৈরি হয়েছে, এই গোবরটাকে ইনস্ট্যান্ট ও চিপে এটাকে শুকায় ফেলে। তো একবারে শুকায় না, হালকা একটু ময়েশ্চার থাকে, যে সেটাতে একটা রোদ দিলেই ওই গোবরটা শুকে যায়। তো এটার পরে আপনারা এই গোবরটাকে কিভাবে ইউজ করবেন, এই গোবরটাকে আপনি সার হিসাবে ব্যবহার করতে পারেন, ইনস্ট্যান্ট ভার্মি কম্পোস্টে ব্যবহার করতে পারেন। প্লাস হচ্ছে আপনারা এই যে গোবরটা আছে এই গোবরটা দিয়ে আপনি জ্বালানি যে কাজটা আছে সেটা করতে পারেন, আরও বিভিন্ন কাজ করতে পারেন। আপনি ইনস্ট্যান্ট আপনারা ট্রাইকোডার্মা তৈরি করতে পারেন। তো সব মিলে এইটা আমরা এটার পুরো একটা জার্নি দেখার চেষ্টা করব। তো চলেন আগে দেখাই এই মেশিনটা কিভাবে কাজ করে। দেখতে পাচ্ছেন এইখানে দুইটা পাইপ এখানে গেছে, যে এই দুইটা পাইপ হচ্ছে যে জায়গাতে গোবরটা আমরা ফেলবো, গোবরটাকে একটু নরম করে নিতে হয়। তো সেখানে নরম করে নেওয়ার জন্য এই যে দুইটা পাইপ দেখছেন, একটা হচ্ছে পানিটাকে তুলে এই মোটরের মাধ্যমে, এই যে দেখতে পাচ্ছেন এই মোটরটা ওখানে তুলে দিচ্ছে। দেওয়ার পর এখানে এই জায়গাতে একটা ভাইব্রেটর আছে, এই ভাইব্রেটরটা সেটাকে পরিষ্কার করে নিয়ে সামনের দিকে ফেলে দেয়। আর ফেলে দেওয়ার পরে এইখানে যে মেশিনটা আছে এই মেশিনটা ওকে চিপে একদম এই যে সামনে দেখছেন এই সামন দিয়ে বের করে ফেলে। তো এই চেপার সময় যে পানিটা আসে সেই পানিটা আবার এই দিক দিয়ে বের হয়। চেপার জন্য দুইটা লাইন আছে, দুইটার মধ্যে এইটা একটা আর এই যে এখানে একটা, এই দুইটা লাইন দিয়ে পানি একটা আমরা হাউজে ফেলে দিই, আর দ্বিতীয়টা হচ্ছে এদিক দিয়ে ফেলে দিই। আমরা এক্সট্রা করে এই মাথাটা বানাই নিচ্ছি যাতে গোবরটা এখানে পড়লে সরাসরি আমরা যে ট্রলি নেই সেই ট্রলিতে ব্যবহার করা যায়। তো এই স্ক্রুটা যে আছে এই স্ক্রুটা কম বেশি করা যায়। যদি আপনি চান যে একবারে চিপে নিয়ে নেবেন তাহলে একটু ধীরে ধীরে করবে, আর যদি মনে করেন না খুব মিডিয়াম আকারে আপনি চিপে নেবেন সেটাও সম্ভব, কারণ এটা 440 লাইন, আপনার এটার জন্য 440 লাগবে। তো চলেন উপর থেকে একটু দেখানোর চেষ্টা করি যে এই জায়গাগুলোতে আমরা কি কি করছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা মোটর, এই মোটরটা হচ্ছে ভাইব্রেটর। এই মোটরটা এই জিনিসটাকে ভাইব্রেট করে, প্লাস এই যে এখান থেকে যে গোবরের পানিটা আসে এই পানিটা এখানে নেট হয়। নেট হওয়ার পর ময়লা আবর্জনাগুলো উপরে থাকে, প্লাস হচ্ছে গোবরটা এই বক্সটাতে চলে যায়। এরপরে এখান থেকে স্ক্রুর মাধ্যমে চিপে সামনের দিকে পড়ে। তো এখানে পাইপ দুটা দেখি একটু আমরা, এই যে দেখতে পাচ্ছেন দুইটা পাইপের কথা বললাম, একটা হচ্ছে এই মোটর থেকে পানিটাকে তুলে এখানে দেয়, আর একটা হচ্ছে ওভারফ্লো। তো এই ওভারফ্লোটা দিয়ে যখন অতিরিক্ত যেতে পারে না তখন আবার ফেরত আসে পানিতে। তো আমরা এইটাকে আবার ইউজ করে আমরা এই পুরোটাকে আবার গুলাই নেই এইখানকার যে গোবরটা পড়ে। এরপরে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে হচ্ছে পানিগুলো আসে, যেই পানিগুলো ওখানে চেপার পরে বের হয়। এটা হচ্ছে সরাসরি পানিটা দেখেন, এটা হচ্ছে একটা লিকুইড গোল বলতে পারেন, কারণ হচ্ছে এই পানিটা সরাসরি আপনারা জমিতে ব্যবহার করতে পারবেন, প্লাস হচ্ছে এটাতে ট্রাইকোডার্মা ইউজ করে ব্যবহার করতে পারেন। এটাতে কি আছে, নাইট্রোজেন, ফসফরাস, এরকম 3টা জিনিস আছে, যেটার কারণে আপনার জমিতে আপনি ব্যবহার করলে আপনার ফসলের উৎপাদন বেড়ে যাবে। ডিওয়াটারিং মেশিনটা শুকানোর পরে এটা হচ্ছে লাস্ট স্টেজ। এটার মাধ্যমে দেখেন কি শুকনা, একটা রোদ দিয়েছি আমরা অলরেডি। তো দেখেন পুরা এই যে আপনার শুকনা গোবরটা দেখেন, এটা হচ্ছে ডিওয়াটারিং মেশিন দিয়ে চেপার পর।